একটা মানুষের সুস্থতা যে কত বড় নেয়ামত তা অসুস্থ না হলে বোঝা যায় না। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমরা অসুস্থ হয়ে গেলে বুঝতে পারি সময়টা কেমন যায়, সে যেই হোক। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন ধরে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। অনেকেই প্রশ্ন করছেন কেন ব্লগ দিচ্ছি না, পার্সোনালিও অনেকে নক করছেন। তো আমার আপুরা সবাই জানেন যে আমি দেবরের বিয়েতে গিয়েছিলাম, তাই সবাইকে বলে গিয়েছিলাম যে আমি কয়েকদিন কাজ করতে পারবো না কিংবা কোনো ভিডিও হয়তো আসবে না নতুন, কিন্তু আমি আবার সব কিছু শুরু করব। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের আসলে কি বলবো, ওনার হুকুম ছাড়া ওনার পরিকল্পনায় আমাদের জীবন পরিকল্পিতভাবে সজ্জিত। তো ওনার পরিকল্পনার কাছে আমাদের পরিকল্পনা কিছুই না। বিয়ে বাড়িতে গিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। আর বিয়ে বাড়ি থেকে সুস্থ হয়ে এসেছি, কিন্তু আসার পর দিন থেকে আমার মেয়েটা হঠাৎ খুব অসুস্থ হয়ে যায়। ও হচ্ছে ঘুম থেকে ওঠার পরে মানে ঘুমে থাকা অবস্থায় ভোর রাত থেকে শুরু করে বমি, প্রচুর পরিমাণে বমি করে। মানে এটা আসার 2 দিন পর থেকেই সম্ভবত দ্বিতীয় দিন। তো এত বমি দেখে আমি তারপরও কিন্তু বাসায় যে ওষুধটা ছিল সেটা খাওয়াই, দেখা যায় যে না, কমতেছে না। ও মানে অনবরত বমি করতেছিল, শুধু সাদা সাদা পানির মতো। তো পরে আমি চিন্তা করলাম যে না, আর অপেক্ষা করা যাবে না, আমি বের হই। আমার জানা মতে মানে ডাক্তাররা প্রাথমিকভাবে যে ওষুধগুলো দেয় সেগুলো মোটামুটি জানা আছে, কারণ দুইটা বাচ্চা যেহেতু, কখন কোন ওষুধটা লাগে ওইটা মোটামুটি একটা আন্দাজ আছে, আইডিয়া আছে। প্রাথমিকভাবে যে ওষুধটা দেওয়া দরকার সেটা দিতে পারি। তো আমি যাই নিয়ে আসি, জানি যে বমি বন্ধ মানে বমির সাথে তো ডায়রিয়াটা শুরু হওয়ার একটা চান্স থাকে। তো বমির ওষুধ দিলে যদি বমি বন্ধ হয়ে আবার ডায়রিয়া শুরু হয়, এই জন্য আমি একটু মানে ওষুধ নিয়ে আসি। আমার বাসায় সবসময় ওষুধ থাকে, কিন্তু ওষুধগুলো শেষ হয়ে যায় যেহেতু আমি বাইরে যাচ্ছি। আর 2টা বাচ্চা নিয়ে তো আমাকে ঘন ঘন বাইরে যাওয়াটা আমার অসম্ভব হয়ে পড়ে। তাই আমি ওষুধগুলো নিয়ে আসি, বমির ওষুধ, জ্বরের ওষুধ, তারপরে হচ্ছে যে ডায়রিয়া। আর জিঙ্কটা আমার বাসা আগে থেকে আছে, তো জিঙ্কটার চিন্তা করলাম আনার দরকার নেই। আর এমনিতে আরও কিছু ওষুধ বাড়তি আমারও নিয়ে আসি, কারণ আমার নিজেরও শরীরটা তো ভালো না। আসলে আমার নিজের যখন জ্বর হয় দেখা যায় যে আমার বাচ্চা অন্য একটা অসুখে ভুগে বা ওদের সমস্যা হয়, তো আমার আর টেক কেয়ার করা হয় না, কিংবা আমি একটু শুয়ে বসে থাকবো সেটা আর পারি না। কারণ আমি যদি পড়ে যাই আমার বাচ্চাদেরকে কে দেখবে। তো আমার প্রচণ্ড গলা ব্যথা, তো গলা ব্যথার ওষুধ নিয়ে আসি, গায়ে গায়ে জ্বর ছিল, জ্বরের ওষুধ নিয়ে আসি, মানে আমার যেগুলো দরকার ওগুলো আমি নিয়ে আসি। তো আমার ব্যাপারটা তো বাদই দিলাম। এদিকে যেদিন আসছিলাম সেদিন আসার সময় সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম, চারদিকে সজনে ডাঁটার তরকারি খাচ্ছে সবাই, তা আমিও নিয়ে এসে রান্না করছিলাম, খাইছিলাম। তো পরদিনের কথাই বলতেছি, এই যে এই ওষুধগুলো হচ্ছে যে আমি নিয়ে আসছিলাম বাচ্চার জন্য। তো বমির ওষুধটা আমি যখন ওকে দেই, বমিটা বন্ধ হয় সাথে সাথে কিন্তু ওটা এটা শুরু হয়ে যায়। মানে 1 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে ও 5-6 বার করে ফেলে। তো আমি ওকে ডায়রিয়া ওষুধটাও দিয়ে দিই। দেওয়ার পরে হচ্ছে যে দেখলাম যে না, বন্ধ হচ্ছে না, আরও বেড়ে গেছে। তো প্রথম দিনটা আমি অপেক্ষা করছি, কারণ আমি যে ডাক্তার দেখাই সে ডাক্তার ছিল না। পরের দিনও আমি দুপুর 3টা পর্যন্ত অপেক্ষা করি, ডাক্তার আসার কথা, ডাক্তারের ওকে মারা গেছে, ডাক্তার আসতে পারতেছে না। তো পরে আমি আর অপেক্ষা না করে আমি অন্য একটা ডাক্তার দেখাই, কারণ আমি দেখতেছি আমার বাচ্চার অবস্থা মানে একটু খারাপের দিকে চলে যাচ্ছে।
আর এটা নিয়ে আমার অভিজ্ঞতা আছে। আমার ছেলেরা ফার্স্ট টাইম যখন বুঝতাম না তখন অনেক কষ্ট করছি ছেলেকে নিয়েও, কিন্তু ছেলে মেয়ে দুজনকেই হসপিটালে ভর্তি দিয়ে দিছে। কিন্তু আমি যেহেতু একা মানুষ, ডাক্তারের সাথে ওভাবে কথা বলে আমি ওদেরকে বাসায় নিয়ে আসি। তো ছেলেটা গেল, কিন্তু মেয়ের মার অপেক্ষা করলাম না, ডাক্তারকে বলছি। উনি দেখার সাথে সাথে বলছে যে ওকে হসপিটাল ভর্তি করাইতেই হবে। এখন কি ভর্তি দিয়ে দিব? তো বললাম যে দেখেন, ভর্তি না দিয়ে ওষুধ দেওয়া যায় কি না, ওষুধ দেন, আমি বাসায় দেখি একটু। আমার দুইটা ছোট বাচ্চা। তো উনি আমাকে জিজ্ঞেস করছে আমার বাসা কোথায়, তো আমি বলছি ঠিকানা বলার পরে বলতেছে যে বাসা যেহেতু কাছে আছে আপনি ওষুধগুলো চেষ্টা করেন টাইম টু টাইম খাওয়ানোর। যদি খাওয়াইতে পারেন একটু ধৈর্য ধরে আম, দেখেন কি হয়। আর যদি দেখেন যে না বাচ্চার কোনো ইমপ্রুভ নাই, আপনি ওষুধ খাওয়াইতে পারতেছেন না, বাচ্চা উইক হয়ে যাইতেছে, তাহলে আপনি কিন্তু দেরি করবেন না, সাথে সাথে নিয়ে আসবেন। আমি আপনাকে যদি বাসা দূরে হইতো তাহলে কিন্তু আমি আপনাকে এখনই ভর্তি দিয়ে দিতাম। যেহেতু আপনি বলতেছেন বাসা কাছে, হসপিটাল থেকে যে কোনো মুহূর্তে আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাকে এই জন্য ছেড়ে দিচ্ছি, তবে আপনি ওষুধগুলো খাওয়ান, বাচ্চা যেন উইক না হয়। তো আসার সময় ফল, অনেক যে ফলগুলো ওর খাওয়া দরকার, কলা, ফল, ডাব সব কিছুই নিয়ে এসেছি। ওকে একটু পর পর আমি দেওয়ার চেষ্টা করছি। এই সময় আসলে কোনো বাচ্চাই কোনো কিছু খেতে চায় না, তারপরও মা হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি। ওষুধের তো শেষ নাই। হ্যাঁ, প্রথমে আমি এটা দিছিলাম মেটেরিয়াল, যেটা আমার মেয়ে একদমই খাইতে পারে না, মানে ওরা আমি একটু গিলাইতে পারিনি। অনেকবার ট্রাই করছি, ও হচ্ছে যে এটা খাইতেই চায় না, এটা খাইতেই পারে না। তো গতকালকে গিয়ে আবার এটা নিয়ে আসছি। এটা ওরা অনেক কষ্ট করে 2 ডোজ খাওয়াইলাম, আজকে আবার ঘুম থেকে উঠলে দিব। ইমিস্টেটটাও মানে অনেক সময় নিয়ে খাওয়াইতে হচ্ছে, 1 ঘন্টার মতো লেগে যায়। অল্প অল্প করে দিই যাতে ও ফেলতে না পারে। প্রথম 2 দিন কিন্তু আমি খাওয়াইতে পারিনি। জিঙ্কটারও একই অবস্থা। যা ডাক্তার যেগুলো দিছে আমি ওগুলো নিজে আগে থেকে নিয়ে আসছি, আরও একটা ইমিস্টেট নিয়ে আসছি, কারণ ফেলে দিচ্ছে, ওরা খাওয়াইতে হবে, আমি খাওয়াইতে পারতেছি না। আর এখানে হচ্ছে ডাক্তার হচ্ছে যে একটা ওষুধ বাড়তি, এটা হচ্ছে এটা বাড়তি দিচ্ছে, স্যালাইনটা, এটা ফ্রিজে রাখতে হয়। আর এটা খাওয়াইতে পারলে খুব ভালো, কিন্তু আমি ওরে খাওয়াইতে পারতেছি না। আর স্যালাইন তো আছে, পাশাপাশি আরও বাড়তি নিয়ে আসছি, প্রথম দিনও আনছি, আবার কালকে যেয়ে আনছি। আর এখানে এই ওষুধটা, অ্যান্টিবায়োটিকটা, যেটা আমি একটু আগে দেখাইছি, এটাও ডাক্তার দিছে। এছাড়া ডাক্তার যে ওষুধগুলো দিছে এগুলো আমি আগের দিনে নিয়ে আসছি। ডাক্তার শুধু অ্যান্টিবায়োটিকটা বাড়তে দিচ্ছে আর এইটা ব্যাকটেরিয়াটা বাড়তে দিচ্ছে। এছাড়া যে ওষুধগুলো আমার, ওগুলো আগে থেকেই আমার কালেকশনে থাকে, কারণ মানে আমার ঘরেই থাকে। কিন্তু ওই দিন কিছু ওষুধ আমার ঘরে ছিল না, বলতে স্টকে ছিল না, পরে আমি বের হয়ে ওগুলো নিয়ে আসছি। কিন্তু এমন একটা অবস্থা, খাওয়াইতে পারতেছি না। এখন আজকে আবার ডাক্তার কাছে যাব, যদি বলে যে না উন্নতি নেই, অবনতি, তাহলে মানে যদি বলে ভর্তি করাইতে, আমি আজকে আর পিছাবো না, ভর্তি করাই ফেলবো। আর যদি বলে যে না আগে থেকে একটু ভালো আছে, তাহলে মানে বাসায় নিয়ে চলে আসবো। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর এর পাশাপাশি ওর আবার জ্বরও দেখা দিচ্ছে। তো যাই হোক, একটু দোয়া করবেন, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করতেছি। আর বেশি বেশি দোয়া করবেন, আমার মেয়েটা সুস্থ হলেই আমি আসলে আবার সব কিছু কন্টিনিউ করতে পারবো। কেননা মন খারাপ নিয়ে আসলে কোনো কিছু করা যায় না, বিশেষ করে আমি পারি না। আমার বাচ্চারা অসুস্থ হলে আমি কিছুই করতে পারি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো খুব শীঘ্রই, আশা রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।